ফিজিক্সে পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারটি সিকিউ যখন আমরা সলভ করতে যাই তখন অনেক সময় দেখা যায় ঘনত্বের এককটা গ্রাম পার সিসি এককে দেওয়া থাকে, কিন্তু আমরা জানি ঘনত্বের এস একক হলো কেজি পার মিটার কিউব। এখন আমরা দেখব যে এই এককের কনভার্সনটা কিভাবে করা যেতে পারে। তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানা রাখতে হবে যে গ্রাম পার সিসি মানে কি, গ্রাম ডিভাইডেড বাই সিসি। এখন সিসি জিনিসটা কি? সিসি হলো 1 কিউবিক সেন্টিমিটার, যেটাকে আমরা লিখতে পারি 1 cm কিউব। আর 1 গ্রাম মানে কি? 1 গ্রাম মানে হলো 1 কেজি এর 1000 ভাগের 1 ভাগ। তাহলে আমরা 1 গ্রাম সমান লিখতে পারি হলো 1 কেজি ডিভাইডেড বাই 1000। আর 1 সেন্টিমিটার মানে হলো 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, যেটাকে আমরা লিখতে পারি 1 মিটার ডিভাইডেড বাই 100। এখন আমরা কিভাবে কনভার্সনটা করতে পারি তা দেখি। এখানে দেয়া আছে রো সমান 1200 গ্রাম পার সিসি, 1200 গ্রাম পার সিসি। যে জিনিসটাকে আমরা লিখতে পারি 1200 গ্রাম ডিভাইডেড বাই 1 সিসি। এখন সিসি মানে কি জেনে আসছি আমরা? সিসি মানে জেনে আসছি আমরা সিএম কিউব। তাহলে এই গ্রাম থেকে আমরা সিএম কিউবকে কিভাবে লিখতে পারি? 1 cm কিউব এভাবে লিখতে পারি। এখন আমরা দেখে আসছি গ্রামকে কিভাবে কেজিতে কনভার্ট করা যায়। 1200 ইন্টু কেজি ডিভাইডেড বাই 1000। আর সিএম কিউবকে কিভাবে লিখতে পারবো? সিএম কিউব মানে এখানে কয়টা সিএম আছে? এখানে 3টা সিএম আছে। 1 cm ইন্টু 1 cm ইন্টু 1 cm। এখন সিএম গুলোকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই তাহলে সেগুলোকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। এখানে আছে আমাদের 1200 ডিভাইডেড বাই 1000, উপরের জিনিসটাকে আমরা কেজিতে নিয়ে গেলাম। আর সিএম কিউব গুলোকে যদি আমরা সবগুলো মিটারে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? 1 মিটার ডিভাইডেড বাই 100 মিটার ডিভাইডেড বাই 100, 1 মিটার ডিভাইডেড বাই 100। এখন এই সবগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে এখানে পাবো রো সমান 1200 ডিভাইডেড বাই 1000 কেজি। আর নিচে আমাদের থাকতেছে 3টা 100 গুণ করার পরে 1 2 3 4 5 6, একের পরে 6টা শূন্য। আর এখন আমাদের এটা কিসে কনভার্ট হয়ে গেল? 3টা মিটার গুণ আকারে ছিল না? এই যে 3টা মিটার, 1টা মিটার, 2টা মিটার, 3টা মিটার, 3টা মিটার গুণ হয়ে এটা হয়ে গেল মিটার কিউব। এখন এই জিনিসটাকে যদি আমরা ভেঙে লিখি, আমরা জানি উপরের ভগ্নাংশ যেমন আছে তেমন বসে যায়, আর নিচের ভগ্নাংশটাকে যখন আমরা গুণ আকারে লিখি তখন লেস চলে যাবে মাথায় আর মাথা চলে আসবে লেজে। এখন আমরা যদি শূন্য শূন্য কাটা শুরু করি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটাকাটি শুরু করি, তাহলে এখানে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে 1200 গুণন 1000। তাহলে আমরা বুঝলাম যদি তোমার গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে কনভার্সন করতে হয় তাহলে গ্রাম পার সিসিতে যে মানটি দেওয়া থাকবে তার সাথে 1000 গুণ করলেই চলবে। তাহলে আমরা একটা শর্টকাট শিখে নিই এখান থেকে। আমরা যদি গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা 1000 দ্বারা গুণন করব। আর আমরা যদি কেজি পার মিটার কিউব থেকে আবার গ্রাম পার সিসিতে ব্যাক যেতে চাই সেক্ষেত্রে আমরা 1000 দ্বারা ভাগ করব। থ্যাংক ইউ।